পায়োনিয়ার স্টাডি সেন্টারের তরফ থেকে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। তো আজকে আমি তোমাদের মাঝখানে এসেছি, তোমাদের সাথে এসেছি যে বেসিক কিছু কনসেপ্ট তোমাদের সাথে আলোচনা করতে। দেখো এখানে আমরা শিখবো হচ্ছে ভার্ব এগ্রিমেন্ট। জিনিসটা খুবই সহজ সরল, আমরা কিন্তু এটা 4-5 থেকে শেখাচ্ছি, কিন্তু তবুও এখন বর্তমানে ক্যান্ডিডেটদের এইটাতে প্রবলেম হচ্ছে। কোথায় প্রবলেম হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আজকে আমরা শিখবো যে এখানে যাতে আর সমস্যা না হয় তোমাদের। চলো তাহলে দেখা যাক কি হচ্ছে। দেখো এক ফার্স্টে আছে রীতা অ্যান্ড গীতা দ্যাটস ফ্রেন্ডস, এটাকে আমাদের বিভার্ব করতে হবে। বিভার্ব মানে কি? অ্যামিজার ওয়াজ ওয়্যার। এই বিভার্ব মানে অ্যামিজার ওয়াজ ওয়্যার। তো এইখানে বিভার্ব আর ওয়াজ ওয়্যার এটা কোথায় বসবে এক ফার্স্ট আমরা এখানে শিখবো। তারপরে এখানে ওয়াজ ওয়্যার বসবে না অ্যাম ইজ আর বসবে সেটা আমরা দেখবো। চলো তাহলে এটা হচ্ছে নর্মাল একটা সেন্টেন্স, রীতা অ্যান্ড গীতা দ্যাটস ফ্রেন্ড। এটা কিন্তু আমরা সবাই জানি রীতা অ্যান্ড গীতা আর ফ্রেন্ড হবে, এখানে আর লিখলাম। তাহলে ব্যতিক্রমীটা কোথায় আছে, এক্সেপশনাল জিনিসটা কোথায় আসছে? এটা তো নর্মাল একটা সেন্টেন্স যেখানে আমরা সবাই জানি আর আসছে, কিন্তু আজকে আমি তোমাদের শেখাবো এই এক্সেপশনাল জিনিসটা, যে এক্সেপশনালটা কোথায় হয়। তাহলে দেখো দ্য প্রডিউসার অ্যান্ড ক্রিয়েটর দ্যাট অ্যারাইভিং টুডে, এখানে আছে বি ভার্ব, তার মানে এখানে আমাদের অ্যামিজারি বসাতে হবে। তো অ্যামিজার যে বসাবো তাহলে এখানে অ্যাম হবে তো হবে না, কারণ এটা আমরা সবাই জানি, কারণ আমরা আয়ের সাথে অ্যাম হয়, সিঙ্গুলার থাকলে ইজ হয়, আর প্লুরাল থাকলে আর হয়, সেটা আমরা জানি। কিন্তু এখানে অ্যাম ধরো প্রথমেই হবে না, তাহলে ইজ আর আর হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ইজ হবে না এখানে আর হবে? বলো তো তোমরা সবাই, এখানে কি হবে? এখানে কিন্তু ইজ হবে। এবার এখানে আমি তোমাদের দেখাবো যেখানে ইজটা কেন হবে আর আরটাই বা কেন হচ্ছে না, বা আর হতে গেলে এখানে কি থাকলে আর হবে, সেটাই আমি তোমাদের কিন্তু বলবো। দেখো দা প্রডিউসার অ্যান্ড ক্রিয়েটর, বুঝবে কি করে দেখে নাও। দা প্রডিউসার অ্যান্ড ক্রিয়েটর, এইখানে বোঝাচ্ছে হচ্ছে যিনি প্রডিউসার তিনি ক্রিয়েটর, যার জন্য এখানে সিঙ্গুলার হচ্ছে, তাই এখানে ইজ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আর কোথায় হবে। দেখো আর হতে গেলে এইখানে যে স্পেসটা আছে সেইখানে যদি আমরা আর একটা দা বসাই, তাহলে কিন্তু ইজটার বদলে এখানে আর হবে। তখন কিন্তু দুটো সাবজেক্ট আলাদা হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে প্রডিউসার আলাদা ক্রিয়েটর আলাদা। কিন্তু যদি এখানে দাটা না থাকে তাহলে যিনি প্রডিউসার তিনি ক্রিয়েটর, এই জিনিসটা কিন্তু বোঝাচ্ছে। তো এইটা কিন্তু একটা এক্সেপশনাল জিনিস, তোমরা কিন্তু এটা সবাই ফলো করতে পারো। আচ্ছা চলো তারপর যাই নেক্সট। অমিত অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড দ্যাটস প্রেজেন্ট হিয়ার, এখানেও চলো দেওয়া আছে বিভাগ, তাহলে এখানেও আমরা দেখবো অ্যাম ইজ আর কি বসবে। তাহলে অ্যাম তো প্রথমে বসবে না, শুরুতে আমি বলেছি আই থাকলে অ্যাম হয়। তো চলো তাহলে এখানে ইজ আর আর এর মধ্যে তোমাদের হচ্ছে যে কোথায় ইজ বসবে কোথায় আর বসবে দেখে নাও। তো এখানে এক্সেপশনাল জিনিসটা হচ্ছে এই দিকটাতে তোমরা তাকাও, এই অ্যাজ ওয়েল অ্যাজ এইখানটাও দেখতে পারো, আবার এখানে এই ছোট্ট এই জিনিসটা আছে কমাস, এই কমাসটাকেও তোমরা দেখতে পারো। এই কমাটার জন্য বলতে পারো, আবার অ্যাজ ওয়েল অ্যাজ এর জন্য বলতে পারো। যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে কিংবা ধরো কমা থাকলো, তাহলে আমরা ফার্স্টে যেটা আছে সেইটার উপর ডিপেন্ড করে এখানে অ্যামিজার বসাবো। তাহলে ধরো এখানে অমিত আছে, তাহলে অমিত একজনই বোঝাচ্ছে, সেই জন্য এখানে ইজ বসলো। তাহলে এবার দেখো অমিতের জায়গায় যদি এখানে প্লুরাল থাকতো, অমিত অ্যান্ড এক্সট্রা কোনো ফ্রেন্ডের নাম থাকতো, অথবা যে কোনো প্লুরাল কোনো কিছু থাকতো, তখন কিন্তু এটা আর ইজ থাকতো না, তখন কিন্তু এটা আর হয়ে যেত। নাম্বার 4 দেখো, এটা একটু অন্যরকম আছে, এখানে হ্যাজ আর হ্যাভ বসাতে বলেছে। এখানে কিন্তু বি ভার্ব নেই, এখানে আমরা হ্যাজ আর হ্যাভ বসাবো। তো হ্যাজ আর হ্যাভ এর মধ্যে এখানে একটা কনসেপ্ট আছে, এটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে ক্লিয়ার করব। তো হ্যাজ আর হ্যাভ এর মধ্যে দেখো কি আছে। নর্মাল ক্ষেত্রে তোমরা সবাই পার্সন জিনিসটা জেনে থাকো, যেটা আমরা ছোটবেলা থেকে শিখছি। ফার্স্ট পার্সন বলো, তোমরা সেকেন্ড পার্সন বলতে পারো, তোমরা থার্ড পার্সন বলতে পারো। তো ফার্স্ট পার্সনের মধ্যে তোমার নর্মালি থাকে আই আর উই, সেকেন্ড পার্সনের মধ্যে থাকে ইউ, থার্ড পার্সনের মধ্যে থাকে লাইক দ্যাট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে থাকে তোমার হি সি ইট আর যে কোনো নাউন। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারের মধ্যে থাকে তোমার দে বলতে পারো, যে কোনো প্লুরাল নাউন্স বলতে পারো। এইগুলো যদি থাকে তাহলে আমাদের এখানে হ্যাজ আর হ্যাভ যেটা তোমার থার্ড মনে রাখবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে ধরো হি সি ইট আর যে কোনো নাউন, মানে তোমার অল অফ দা নাউন সিঙ্গুলার নাউন যদি থাকে তাহলে কিন্তু তোমার হ্যাজ বসে, এটা কিন্তু নর্মালি আমরা জানি। তাহলে হ্যাভ কোথায় বসে? বাকি সব ক্ষেত্রে, মানে ধরো ফার্স্ট পার্সনে, মানে ধরো সেকেন্ড পার্সনে, মানে থার্ড পার্সন সিঙ্গুলার নয়, থার্ড পার্সন প্লুরাল নাম্বারে কিন্তু হ্যাভ বসে, বাকি সব ক্ষেত্রে হ্যাজ বসে।
তো এইটা একটা হ্যাজ আর হ্যাভ এর বেসিক কনসেপ্ট, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা এই 4 নম্বরেরটাতে আসি। দেখো কি বলছি, মিতা উইথ হার কাজিনস ড্যাশ কাম টু মাই হাউস টুডে। তো এখানে দেখো আগেরটা আমরা আলোচনা করলাম যে কমা আছে, কমা থাকলে এক ফার্স্টেরটার উপর ডিপেন্ড হয়। তো এখানেও দেখো কমা আছে, তাহলে ফার্স্টে মিতা আছে, মিতার উপর ডিপেন্ড হবে। তাহলে তোমরা দেখো মিতা মানে কি বলেছিলাম, আমি বললাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এখানে মিতা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কিন্তু এর সাথে হ্যাজ হচ্ছে, হ্যাভটা কিন্তু হচ্ছে না। তাহলে এবার এখানে প্রশ্ন আসছে হ্যাভটা কি হবে না? হ্যাঁ, হ্যাভটাও হবে। হ্যাভটা কখন হবে? লাইক ধরো মিতা অ্যান্ড যদি গীতা থাকতো তাহলে কিন্তু এখানে সিঙ্গুলার হচ্ছে না, তাহলে কিন্তু এটা তোমার প্লুরাল হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এটা মেনটেন করতে হবে যে কমা যদি থাকে তাহলে এক ফার্স্টে তোমার সাবজেক্টটা কি আছে, সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। যদি মিতা থাকে তাহলে হ্যাজ হবে, এবং মিতা অ্যান্ড গীতা যদি থাকে তাহলে কিন্তু হ্যাভ হবে। ওকে, চলো আমরা নেক্সটটাতে যাই। নেক্সটে দেখো কি আছে, ইচ অফ দ্য বয়েজ। এইটা একটা খুব দারুণ একটা সেন্টেন্স, এইটা একটুখানি ভালো করে তোমরা বুঝে নাও। ইচ অফ দ্য বয়েজ এইটার সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে। নর্মালি ক্যান্ডিডেটরা তোমরা দেখো এই বয়েসটার উপর ডিপেন্ড করো। আমি আগে বলেছি যে যে থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসে, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটরা এখানে ভুল করবে যে বয়েসটার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু হ্যাভ বসাতে পারো, কিন্তু এখানে হ্যাভ হবে না। ইচ, এভরি ওয়ান বলতে পারো, ইচ বলতে পারো, এগুলোর একটা বেসিক কনসেপ্ট হবে, এটা একটু বুঝে নাও। যেমন ধরো আমি বললাম যে ইচ অফ দ্য স্টুডেন্টস এরকম যদি থাকে, কিংবা এটাই ধরো ইচ অফ দ্য বয়েজ, এখানে কিন্তু মনে হতে পারে তোমাদের যে অনেকগুলো ছেলে আছে, অনেকগুলো স্টুডেন্ট আছে। আসলে ব্যাপারটা নয়, ইচ অ্যান্ড এভরির মধ্যে একটা ব্যাপার আছে। ইচ অ্যান্ড এভরি মানে কি বোঝায় জানো? ইচ অ্যান্ড এভরি মানে বোঝায় হচ্ছে তোমার 1 বাই 1 করে ক্যালকুলেট হয়, 1 বাই 1। ইচ অ্যান্ড এভরি মানে কি বললাম? 1 বাই 1। তাহলে এখানে দেখো 1 বাই 1 মানে হচ্ছে ইচ অফ দ্য বয়েজ, আমরা বলছি কিন্তু অনেকগুলো বয়েজ, অনেকগুলো ছেলে, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা 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 করে বোঝাচ্ছে। একজন ছেলে, একজন ছেলে, আর একজন ছেলে, আর একজন ছেলে। মানে ধরো আরেকটা এভাবে বলতে পারো, ধরো আমাদের এই ঘরে যদি তোমার 10টা ছেলে থাকে, তাদেরকে নিয়ে যদি বলি তাহলে ইচ অফ দ্য বয়েজ মানে বলছি সব বয়েজকে, কিন্তু মিনিংটা বোঝাচ্ছে 1 বাই 1 করে। সেই জন্য এখানে কিন্তু এটা তোমার প্লুরাল হচ্ছে না, সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু সিঙ্গুলার। তাহলে এখানে তোমরা বলো কি হবে? তাহলে এখানে কিন্তু হ্যাজ হবে, হ্যাভটা কিন্তু হবে না। হ্যাঁ, কিছু করার নেই, আসলে গরমে কষ্ট হচ্ছে, তো অ্যাডজাস্ট আমাদের করতে হবে। চলো, তো তারপরে দেখো আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, নাম্বার 6, আইদার সীমা অর হার প্যারেন্টস। এইটা দেখো খুবই ইন্টারেস্টিং। আইদার আর নাইদারের ব্যবহার একটু ভালো করে বুঝে নাও। আইদারের সঙ্গে কিন্তু আমরা নর্মালি জানি অর বসে, আর নাইদারের সঙ্গে কিন্তু আমরা নর্মালি জানি নর বসে। এইখানে আছে টুইস্ট। আইদারের সাথে যদি অর থাকে আর নাইদারের সাথে যদি নট থাকে, ভালো করে দেখে নাও। আবার বলছি, আইদারের সাথে যদি অর থাকে, নাইদারের সাথে যদি নট থাকে, তাহলে সেকেন্ডটার উপর ডিপেন্ড করে এগ্রিমেন্ট করতে হয়। কি বললাম? আবার বলছি, আইদারের সাথে যদি অর থাকে, নাইদারের সাথে যদি নট থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্টের উপর ডিপেন্ড করে এগ্রিমেন্ট করতে হয়। তাহলে চলো, আইদার অর আছে, নাইদার নর আছে, তাহলে এখানে সেকেন্ডে কি আছে? হার প্যারেন্টস আছে। এবার তোমরা বলো হার প্যারেন্টস এর সাথে কি বসবে? হ্যাজ বসবে না হ্যাভ বসবে? আমি এর আগে কি বলেছিলাম? হার প্যারেন্টস মানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে কি বসে? হ্যাভ বসে। এখানে কিন্তু হ্যাশটা আর হচ্ছে না, তাহলে এখানে তোমার হ্যাভ হচ্ছে। ওকে, ক্লিয়ার? তাহলে এবার বলো তো, যদি আমি সেন্টেন্সটা ঘুরিয়ে দিই, যদি এরকম নর্মালি হয় না, তবু তোমাদের বোঝার জন্য বলছি, যদি এই সেন্টেন্সটাকে ঘুরিয়ে দিই, ধরো আমি এখানে বললাম আইদার হার প্যারেন্টস অর সীমা, তাহলে কি হতো? তখন কিন্তু দেখো হ্যাভটা কিন্তু আর হচ্ছে না, তখন কিন্তু হ্যাজ হচ্ছে। তারপরে নেক্সট, চলো নেক্সট যাই। নাইদার নর, আইদার অর আছে, নাইদার নর আছে, তাহলে নাইদারের সাথে নর যদি থাকে, আবারও সেকেন্ড সাবজেক্টটার উপর ডিপেন্ড করে এগ্রিমেন্ট করতে হয়। তাহলে সেকেন্ডে কি আছে? ইউ আছে। ইউ থাকলে কি হয়? এম হয়, ইজ হয় না আর হয়? আই থাকলে তো এম হয়, আমরা আগেও বলেছি জানি। সিঙ্গুলার থাকলে ইজ হয়। ইউ আছে, ইউটা কিন্তু প্লুরাল, তাহলে এখানে কিন্তু আর হবে। তারপর নাইদার অফ দিস টু বুকস, ভালো করে দেখে নাও। আবার বলছি, আবার আমরা আগে আসি, 6 আর 7 এ আসি।
তো তোমার আইদার আর নাইদার, আইদার অর নাইদার নর থাকলে যদি সেকেন্ডটার উপর ডিপেন্ড করতে হয়, আর নাইদার নর ধরো নাই, আইদার অর ধরো নাই, তাহলে একটা মজার বিষয়, তাহলে সেন্টেন্স তোমার যাই থাকুক না কেন, এখানে বুকস থাকুক না বুক থাকুক না প্লুরাল থাকুক না সিঙ্গুলার থাকুক, তাতে কোনো যায় আসে না। যদি অর আর নর না থাকে তাহলে সব সময় মনে রাখবে সেটা সিঙ্গুলারই হবে। তাহলে নাইদার অফ দিস টু বুকস দ্যাটস ইন্টারেস্টিং, তাহলে এখানে কি হবে, ইজ ইন্টারেস্টিং। আশা করি আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের সকলের প্রিয়, যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি, এইটা একটুখানি মন দিয়ে একটুখানি দেখবে। দেখো, ইফ আই ড্যাশ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো দারুণ মজাদার একটা বাক্য, উড আছে, তাহলে নাম্বার ওয়ান উড যদি থাকে তাহলে এইটা আমাদের মাথার মধ্যে আসতে হবে, এখানে উড আছে, তার মানে কিন্তু এখানে তোমার অ্যামিজার হবে না, এটা কিন্তু পাস্ট ফর্ম। তাহলে তোমাদের এখানে কি বসবে, ওয়াজ আর ওয়্যার হিসেবে তোমাদের দেখতে হবে। তাহলে এট ফার্স্ট আমাদের মাথায় কি আসবে, এখানে অ্যামিজার বসবে না ওয়াজ ওয়্যার বসবে, এখানে কিন্তু ওয়াজ ওয়্যার বসবে, এখানে তোমার অ্যামিজার আসছে না। তো এইবার প্রশ্ন হচ্ছে ওয়াজ হবে না ওয়্যার আসবে, এখানে তো দারুণ মজার জিনিস আছে, একটু ভালো করে দেখে নাও। ইফ আই, এখানে কিন্তু সবারই মাথায় আসবে, আমরা যেটা ছোটবেলা থেকে জানি যে আই থাকলে ওয়াজ হয়, কিন্তু এটা প্রচন্ড একটা এক্সেপশনাল জিনিস। দেখো ভালো করে, এইখানে কিন্তু আয়ের সাথে ওয়্যার হবে। একটু স্ট্রেঞ্জ হচ্ছে না সবাই, কেন ওয়্যার হচ্ছে, এইখানে একটা মজার জিনিস দেখো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে তোমার ফিউচার ইমাজিনেশন। কি বললাম, ফিউচার ইমাজিনেশন, খুব মজাদার একটা ওয়ার্ড, ফিউচার ইমাজিনেশন। ফিউচার ইমাজিনেশনটা কি জিনিস, ফিউচার ইমাজিনেশন মানে হচ্ছে যে আমি বর্তমান থেকে ফিউচারে কোনো কিছু ইমাজিন করছি। মানে দেখো, ভবিষ্যতে কি আমাদের কি পাখি হওয়া সম্ভব, না আমরা পাখি হতে পারবো? যদি আমরা পাখি হতে পারতাম তাহলে তো আমরা ইমাজিন করে বলছি, যদি আমরা পাখি হতে পারতাম তাহলে গোটা আকাশে আমরা ঘুরে বেড়াতাম। আর একটা মজার কথা, যদি আমি ধরো, যদি আমি মুকেশ আম্বানি হতে পারতাম তাহলে গোটা কাটোয়াটা কিনে নিতাম। না আমি এখানে মুকেশ আম্বানি হতে পারবো, হতেও পারি, বলা যায় না, মজা করে বললাম। তো না আমি এটা মুকেশ আম্বানি হতে পারবো, না আমি কাটোয়াটাকে কিনতে পারবো। তো যাই হোক, তারপরে দেখো ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স, ওয়ান আছে, ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স, এই এস আবার সেম জিনিস, প্যাসেঞ্জার্স, এইখানেও কিন্তু একই জিনিস বোঝাচ্ছে যে প্যাসেঞ্জার্স, অনেকগুলো প্যাসেঞ্জারের মধ্যে ওয়ান অফ দা মানে হচ্ছে একজন, দ্যাট হার্ট সিরিয়াসলি, এখানে ওয়াজ আর ওয়্যার, আমি এখানে ওয়াজ আর লিখে দিয়েছি। তো এখানে যদি তোমার ইয়েস্টারডে যদি থাকতো বা পাস্টের কিছু থাকতো, লাস্ট উইক বা এনিথিং কিছু যদি থাকতো তাহলে ওয়াজ আর হতো, যদি না থাকতো এখানে অ্যামিজার আর ওয়াজ আরও ভাবতে পারো। যাই হোক, তাহলে আমি এখানে ওয়াজ আর লিখে দিয়েছি, তাহলে এই দুটোর মধ্যেও ডিপেন্ড করে দেখি কোনটা হবে, ওয়াজ হবে না ওয়্যার হবে। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা কিন্তু আবার একই জায়গাতে ভুল করতে পারো, প্যাসেঞ্জার্স এস আছে সেই ভেবে কিন্তু ওয়্যার লিখতে পারো, কিন্তু না, ওয়্যার যদি লেখো তাহলে কিন্তু এটা রং। আসলে মানে এটা বোঝাচ্ছে ওয়ান অফ দ্য প্যাসেঞ্জার্স মানে হচ্ছে অনেকগুলো প্যাসেঞ্জারের মধ্যে যে কোনো একজন হার্ট সিরিয়াসলি মানে খুব আঘাত হয়েছিল। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা ভার্ব এগ্রিমেন্টস এর অনেকটা এক্সেপশনাল জিনিসগুলো আমরা ক্লিয়ার করলাম তোমাদের কাছে।